ঈদের মাংস রান্না হবে তো এই জন্য একটু আমরা ছেঁচাছেঁচির কাজে ব্যস্ত ছিলাম, ব্যস্ত আছি এখনো। পিক পিক চলতেছে ভাই, পিক পিক। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো সবচাইতে মূল্যবান একটা কথা হলো, আমরা কুরবানি দিছি। আমরা যারা প্রবাসে আসছি তো সবাই মিলেমিশে আমরা নিয়ত করছি এদিন নামে একটা কুরবানি দিই। কারণ এদিন মনে করেন আমাদেরকে অনেক উপকার করছে। কারণ আমাকে বাংলাদেশ থেকে আমাকে এই দেশে নিয়ে আসছে, মোটামুটি ভালো টাকাও নিছে, ভালো কোম্পানিও দিছে। কিন্তু এমন একটা কোম্পানি দিছে 8 ঘন্টা ডিউটি করতে হয়েছে 12 ঘন্টা, টাকা নেওয়ার কথা 4 লাখ নিচে 5 লাখ। মনে করেন কোম্পানি ঠিক মতন বেতন দিতেছে না। তারপরে সবাই মিলেমিশে দিত, আমরা এরকমই কপাল আছে, আমরা সবাই মিলেমিশে এজেন্সির নামে একটা কুরবানি দিয়ে দিলাম। সবাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য, এজেন্সির জন্য। এজেন্সি খুব ভালো এজেন্সি, ঠিক আছে। চাই আপনারা সবাই দোয়া করবেন, এরকম এজেন্সি থেকে আপনারা প্রবাসে আসবেন। ওকে। তো এই যে বর্তমানে 10 কেজি গোস্ত নিয়ে নিলাম অলরেডি। কারণ এজেন্সির নামে যেহেতু কুরবানি দিছি, মানুষ একটু বেশি খাইবো। কারণ এজেন্সির জন্য দোয়া করবো আমরা সবাই, যেন এজেন্সিরে আল্লাহ পাক যেন তারা হায়াতে তৈবা দান করে এবং বেশি বেশি যেন টাকা নিতে পারে, আমাদেরকে যেন খারাপ খারাপ কোম্পানিতে মানুষকে আইনে দিতে পারে। ঠিক আছে ভাই? তো সকলকে ঈদ মোবারক। ভালো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন, কিরগিজস্তান প্রবাসী। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আজ ঈদুল আজহা উপলক্ষে এখন আমাদের রান্না হচ্ছে। নামাজ কালাম করে আমরা এখন রান্নার কাজে ব্যস্ত আছি, এক একজন এক এক কাজে। আমি মশলা বাটতেছি, গরুর গোস্ত রান্না হবে ইনশাল্লাহ। আমরা সকলে ভালো আছি, সকলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সকলকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।